আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে গতকাল চালু হয়েছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামের দুটি ট্রেন। প্রথম দিনে ট্রেন দুটিতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। এদিন শুধু কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে টিকিট বিক্রি করে আয় হয়েছে ৪,৭২,৪৩৮ টাকা। আজ বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার মোহাম্মদ গুলাম রব্বানী বলেন, সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম কক্সবাজার যাত্রাপথে ৮টি স্টেশনে এবং প্রবাল এক্সপ্রেস ১০টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাত্রী ওঠানামা করে। শুধু কক্সবাজার আইকনিক রেল স্টেশনে প্রথম দিনে ২,০৫৫টি টিকিট বিক্রি হয়েছে। এছাড়া অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে সেসব স্টেশনেও টিকিট বিক্রি হয়েছে। তিনি আরও জানান, কক্সবাজার চট্টগ্রাম রেলপথে এই দুই জোড়া ট্রেনের যাত্রী চাহিদা খুব বেশি। সপ্তাহে সোমবার ছাড়া প্রতিদিনই ট্রেন দুটি চলবে। কক্সবাজার শতাধিক পথশিশু ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখা। গতকাল শহরের কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগানে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কক্সবাজার শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান। এ সময় সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক ও শহর শাখার সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টেকনাফে হাইব্রিড জাতের ললিতা বেগুনের বাম্পার ফলন হয়েছে। চাষ করার অল্পদিন পরেই এই বেগুনের ফলন শুরু হয় এবং প্রতিটি গাছে ৮ থেকে ১০ কেজি বেগুনের ফলন আসে। খেতে সুস্বাদু ও বাজারে প্রচুর চাহিদা থাকায় চাষিরা ললিতা বেগুন চাষে ঝুঁকছেন। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৮ হেক্টর জমিতে ললিতা বেগুনের চাষ হয়েছে। এটি চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ায় প্রতি বছর এ বেগুনের চাষ বাড়ছে বলে জানান তিনি। উপজেলা কৃষি বিভাগ চাষীদের বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ করছে। উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কুটবাজার থেকে খন্দকার পাড়া সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে। চলতি অর্থবছরে জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ১৩ লাখ টাকা ব্যয় বরাদ্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সংস্কারের মধ্যে রয়েছে কার্পেটিং কাজ, গাইড ওয়াল ও স্পার বাঁধ নির্মাণ। উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান জানান, প্রকল্পটি আগামী মার্চ মাসে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এদিকে সড়কটির কার্পেটিং কাজ শেষ হলে হলদিয়া পালং ও রত্নাপালং ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে। আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর ১২টা ৫৭ মিনিটে, চলবে রাত ৭টা ২৬ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ৭টা ২৬ মিনিটে, চলবে রাত ১টা ১৩ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ১টা ১৩ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৭টা ৫৮ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।